হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার কাছে যে ওয়েট মেশিনটা রয়েছে পুরোপুরি সম্পূর্ণ ডেড হয়ে রয়েছে। এখানে এসিতেও চলছে না আর ডিসিতেও চলছে না, অর্থাৎ ব্যাটারিতেও চলছে না, ইলেকট্রিকেও চলছে না। মেশিনটা সম্পূর্ণ ডেড হয়ে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কোনো লাইটও জ্বলছে না। মেশিনটাকে যখন আমি সুইচ অন করছি এখানে কিন্তু কোনো রকম লাইট এখানে গ্লো করছে না। তাহলে এই মেশিনটায় রিপেয়ারিং কীভাবে করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কীভাবে আমি রিপেয়ারিংটা করছি। এই মেশিনটাকে রিপেয়ারিং করতে গেলে এর আপার যে পোর্শনে যে অ্যালান বোল্ট রয়েছে এইগুলোকে আগে খুলে নিতে হবে, আর নিচে পোর্শনে 4 স্ক্রু রয়েছে। এই স্ক্রুগুলো খুললে মেশিনটা পুরোপুরি ভেতরের পার্টটা খুলে যাবে। তাহলে এই কাজটা আমি করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কীভাবে রিপেয়ারিংটা করব। আমি এখানে মেশিনটাকে খুলে নিয়েছি। এখানে ভেতরের পার্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যেহেতু এখানে ইলেকট্রিকটা আসছে না, তার জন্য সবার আগে আমাকে এই যে ট্রান্সফর্মারের যে জয়েন্ট পোর্শন রয়েছে, অর্থাৎ এসি কর্ডের যে জয়েন্ট পোর্শন রয়েছে এই জয়েন্ট পোর্শনটাকে আগে চেক করতে হবে। অর্থাৎ এইখানে অনেক সময় কন্টিনিউটি আমাকে দেখে নিতে হবে যে কন্টিনিউটিটা পাওয়া যাচ্ছে কিনা। যদি এখানে কন্টিনিউটি না থাকে তাহলে বুঝে নিতে হবে ট্রান্সফর্মার খারাপ, আর যদি এখানে কন্টিনিউটি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এখানে ট্রান্সফর্মার ভালো আছে, এসি কর্ডটা খারাপ। তাহলে আমি এই কাজটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মিটার দিয়ে কীভাবে চেক করতে হয়। এখানে আমি মিটারের দুটো প্রডকে দুটো ওয়্যারের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কন্টিনিউটি শো করছে। এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে মিটারের দুটো পট আমি যে জয়েন্টটা রয়েছে ট্রান্সফর্মারের যে জয়েন্ট, ট্রান্সফর্মার আর এসি কর্ডের যে জয়েন্টটা আছে সেখানে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এখানে একটা কন্টিনিউটি কিন্তু অর্থাৎ রেজিস্ট্যান্স শো করছে। এবার আমি যে কোনো একটা মিটারের পটকে খুলে এবার এসি কর্ডের মাথাতে একবার চেক করে দেখে নেব যে কন্টিনিউটি ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা পিনের মধ্যে ঠেকালে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, আর আরেকটা পিনের মধ্যে ঠেকালে কিন্তু কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। তাহলে কিন্তু এখান থেকে সহজেই আমরা বুঝতে পারছি যে এখানে এসি কর্ডটা খারাপ আছে, ট্রান্সফর্মারটা কিন্তু পুরোপুরি ভালো রয়েছে। যেহেতু এখানে এসি কর্ডটা খারাপ সেই জন্য আমি কিন্তু এখানে একটা এসি কর্ড নতুন লাগিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা একটা নতুন এসি কর্ড আমার এখানে জয়েন করা হয়ে গেছে। আর যে পুরনো এসি কর্ডটা ছিল সেটাকে আমি বাতিল করে দিয়েছি। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এসিতে প্লাগটাকে দিতে হবে, দিয়ে দেখে নিতে হবে যে আমার মেশিনটা চালু হচ্ছে কিনা। তাহলে আমি এসিতে প্লাগটা গুঁজে দিয়েছি, এখানে কিন্তু আমার মেশিনটা চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে তোমরা এখানে মেশিনটা চলছে, এখানে পাওয়ার এলইডিটাও দেখা যাচ্ছে। এখানে মেশিনটা পুরোপুরি কিন্তু চালু হয়ে গেছে। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমি মেশিনটাকে কি করব, মেশিনটা পুরোপুরি সেট করে দেবো। সেট করে আবার তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে পুরোপুরি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এই কাজটাও করে নিচ্ছি। তাহলে মেশিনটা পুরোপুরি আমি সেট করে দিয়েছি। এখানে এসি লাইটটাও জ্বলছে, মেশিনটা চালিয়ে দিয়েছি। এখানে মেশিনটাতে লাইটও এসে গেছে। এবার আমি ওজনটা একবার দেখে নেব যে ওজনটা সঠিক আছে কিনা। আমি একটা ওয়েট এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওয়েটটাও আমার পুরো পারফেক্ট দেখাচ্ছে। তাহলে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়।